যশোরে চুরির দায়ে সাব্বির হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ। বুধবার রাত 2:30টার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক। এরপর জঙ্গলের রাজা টারজান বইয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে 8 ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন। ধীরে ধীরে নজরে পড়ে পথচারী সহ এলাকাবাসী। গোটা যশোর জুড়ে সৃষ্টি হয় আলোড়ন। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে সিটি প্লাজার পূর্ব পাশে ওয়াচ টাওয়ারের এসির উপর থেকে 2 তলার ছাদের টিনের উপর পড়ে যান ওই যুবক। পড়ে যাওয়ার শব্দ আত্মচিৎকারে আশেপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। ততক্ষণে সাব্বির কিছুটা স্বাভাবিক হয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিটি প্লাজার দক্ষিণ প্রান্তে সড়কের কাছে সিটি ব্যাংকের সামনে আসে। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ও পুলিশ থাকতে সে খাই গ্লাসের কাঁচ ভেঙে নিজের হাতে নিয়ে দর্শকদের হুমকি দিতে থাকে। তাকে ধরার চেষ্টা করলে খণ্ড কাঁচের টুকরা দিয়ে নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করবে। পরে এখান থেকে পালিয়ে আবার সিটি প্লাজার কার্নিশে গিয়ে ওঠে। এরপর সকাল 7টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং মই দিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করলে সে ভবনের কার্নিশ ও স্যানিটারি পাইপ ধরে 5 তলার উপরের দিকে উঠতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার প্রেমিকাকে ঘটনাস্থলে নিয়ে এসে প্রেমিকাকে দিয়ে অনেক অনুরোধ করেও তাকে নামাতে পারেননি। ওই পাইপ নামিয়ে আয় কোকায় না আসো ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় 5 ঘন্টা একটানা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে একসময় আশা ছেড়ে তারা ফায়ার স্টেশনে চলে যান। পরে লোকজন কিছুটা কম হলে সে নামতে গিয়ে ভবনের নিচে পড়ে গুরুতর আহত হয় সাব্বির। এ সময় স্থানীয় সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে সেখান থেকে কাউকে কিছু না বলেই পালিয়ে যায় সাব্বির। বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক জানান, চুরির ঘটনাটা সঠিক নয়। তার এক বান্ধবীর অভিযোগের ভিত্তিতে থানার এসআই ইমরান সহ পুলিশের কয়েকজন সদস্য পলিটেকনিক কলেজের আবাসিকে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।